আর হঠাৎ করে গতকালকে 3টে বিল আটকে গেল কেন? গতকালকে 3টে বিল পাস করতে চেয়েছিল, খবর রাখো। কারা কারা জানো না একটু হাত তুলে সাক্ষী দাও, সত্য কথা বলো। এতগুলো লোক, তোমরা রাজনীতি সম্বন্ধে কোনো সচেতনই নেই। তোমাদের পিছনে কি প্ল্যান হচ্ছে তোমরা জানো না। তোমরা কি করো, কে 1000 টাকা দেবে, দেখ আমি তাকে ভোট দেবো। হাসুনি, আমার কষ্ট হচ্ছে তোমাদের ওপরে। যারা বলছে বিজেপি চলে আসবে, এরা যদি সত্যি বিজেপিকে রুখতে চাইতো তাহলে কমসে কম এই কথাটা বলতো মুসলিম আলেম উলামা মুসলমান গুলো, কি দাদা পীরের আওলাদ নওশাদ যখন 30 জায়গায় দিয়েছে, ওই 30টা জায়গায় নওশাদকে দে, বাকি জায়গায় আমাদেরকে দে। শুনছেন না শোনেন? কমসে কম এই কথাটুকু বলতো যে ও কমসে কম 2021-এ একটা ছিল বলে ওয়াকাফের বেলায় কেস করে কমসে কম ওয়াকাফটাকে এখনো রুকে রেখেছে, কমসে কম এসআইআর-এর বিরুদ্ধে কেস করেছে, কমসে কম কোন জায়গায় গোরক্ষক বাহিনীরা যখন মারতো কেউ পাশে দাঁড়ায় না, ওই নওশাদ বাঁকুড়ার গোরক্ষক বাহিনীদের বিরুদ্ধে আন্দোলন করে অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়িয়েছিল। 1 সপ্তাহের মধ্যে জালিমকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল, এটা নওশাদের চাপে। এরা যদি সত্যি বিজেপিকে রুখতে চাইতো তাহলে এই কথাটুকু বলতো যে দেখো আমার ঘরের ছেলে, ওকে 30টা দিচ্ছি, রেখে দে। কেন বাই চান্স এই যদি পাল্টি মারে, কমসে কম নিজের লোকটাকে একটু সামনে দাঁড় করানো যাবে। আমরা যখন বাইরে যাই অনেক জায়গায় টাকা পয়সা ছড়িয়ে রাখি, কেন? একটা পকেট মার হয়ে গেলে বাকিটাতে কাজ করানো যাবে, ঠিক তো নাকি? আজকে তুই ধন্যের উপরে ভরসা করছিস, বাই চান্স যদি ডুবিয়ে দেয়, তাহলে অন্য যদি একটা 10, 15, 20, 30টা থাকে, কাজে লাগবে না লাগবে না? এইটুকু বলতো না বলতো না? বলেছে। সব থেকে বড়, যদি আজকে বাংলায় মুসলমানদেরকে দিন রাত 24 ঘন্টা যদি গালিগালাজ নোংরা কথা বলে, তার নাম হলো শুভেন্দু অধিকারী। সত্য না মিথ্যা? তার ওখানে কটা থানা করেছে, উপরন্ত তার ওখানে টিএমসি যাকে ক্যান্ডিডেট করেছে, গত 1 মাস আগে সে মুসলমানদের উপরে জুলুম করেছে, মুসলমানদের পিটিয়েছে। কিন্তু এলাকায় প্রচার করছে কি, যে ওখানে কেন ক্যান্ডিডেট দিল। শুনছেন না শোনেন না? আরে ওইখানে কেন দিয়েছে জিজ্ঞেস করবি, ওকে উত্তর দিয়ে দেবে। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হলো এই নন্দীগ্রামে তুই কটা থানা করেছিস? করেছে কি? আপনাদের এই ভাটপাড়া অর্জুন সিং আজানের বিরুদ্ধে কেস করলো, শুনেছেন? জানেন আজানের বিরুদ্ধে কেস করেছে, টিএমসি তাকে ওয়েলকাম জানিয়ে নিজের দলে নিয়েছে। 24-এ ওইখানে দাঁড়িয়ে কলকাতাতে মিটিং হচ্ছে, টিকিট দেয়নি বলে লাভ মেরে বিজেপিতে চলে গেছে। তারপরে আবার নিয়েছে, আবার লাভ মেরে চলে গেছে। সে যখন বলল ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, এই তোমরা সব রেপিস, ইসলাম রেপ করতে বলেছে? এত বড় একটা সাম্প্রদায়িক কথা বলল, তার বিরুদ্ধে এই সরকার কোনো ব্যবস্থা করেছে? দেখি রেখে লাভটা কি হচ্ছে বলে। আমি আর একটু জিজ্ঞেস করছি, এই নদিয়ায় 4 পাস এক গেঁজাখোর মাতালখোর রয়েছে, সে বলল কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে, তাকে কি অ্যারেস্ট করেছে? আর একটা উকিল, তার একটু ফটো তোলার খুব শখ, সে একটুখানি কড়া কড়া কথা বলেছে, তাও কি মানুষের নাগরিকত্ব পাওয়ার জন্য ভোটারদের পক্ষে, তাকে অ্যারেস্ট করে বলছে মেন কালপিটকে ধরে ফেলেছি। কথা কি খারাপ লাগছে? আচ্ছা লাগলে ফিরে আসছি। তাহলে গত কালকে 3টে বিল পাস হতে গেছে, 3টে বিল পাস হয়নি, এ খবর আপনারা জানেন না। তাহলে আপনারা রাজনীতি সম্বন্ধে সচেতনই নয়। এখন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর সবই ঠিক আছে, আপনি জলসা মাহফিলে এসে রাজনীতি করছেন কেন? আমার ধর্মে রাজনীতির শিক্ষা আছে না? না,
তাই আমি আমার জাতিকে রাজনীতি সচেতন করাচ্ছি। এটা আমার ধর্মীয় অধিকার। কারো ধর্মে কি আছে না আছে আমি জানি না, কিন্তু আমার ধর্মে রাজনীতির অধ্যায় আছে। ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, বিজনেস নীতি সব ইসলামে আছে না নাই? নবী পাক সাহাবাদেরকে রাজনীতি শিক্ষা দিয়েছে না দেয়নি? রাজনীতি কি? দেশ ও দেশবাসীর সেবার নাম রাজনীতি। রাজনীতিটা কি? দেশ ও দেশবাসীর সেবা, ভালো কাজ না খারাপ কাজ। কিন্তু রাজনীতির নামে কেউ যদি দুর্নীতি করে সে পাপী। তাহলে আমি আমার কওমকে শিখাবো না যে খবরদার বাবা, রাজনীতি করছো করো, দুর্নীতি করুনি, জুলুম করুনি, অত্যাচার করুনি, খুন করুনি, রেশনের চাল যেন চুরি করে খাবে না। এটা শিক্ষা দেবো না দেবো না? এটা দিয়ে অপরাধ। এবং এটাও তো বলবো, চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করা পাপ। খুন করা যেমন পাপ, খুনিকে সাপোর্ট করা তেমন পাপ। মসজিদ মাদ্রাসার বিরোধী করা যেমন পাপ, তাদেরকে সাপোর্ট করাটা পাপ। চাল চুরি করা যেমন পাপ, চোরকে সাপোর্ট করাটাও পাপ। এটা বলা কি ভুল হবে? আচ্ছা।